দর্শক, ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানু, আপনি একটু জানাবেন যে সম্মেলনের সব প্রস্তুতি কি শেষ হয়েছে কিনা, নেতাকর্মীরা সেখানে আসতে শুরু করেছেন কিনা এবং তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? জি তিশা, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ ৮ বছর পরে কিন্তু ঠাকুরগাঁও এই বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রান্তে মানুষের কিন্তু যে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে, এটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই। ইতিমধ্যে আমাদের এই যে আমার পিছনে যে স্টেজ ইতিমধ্যে সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা কিন্তু রাত থেকেই তারা এখানে ভিড় জমাচ্ছে। ইতিমধ্যে যে সকল উপজেলা রয়েছে সেই উপজেলা থেকে তারা কিন্তু রওনা দিয়েছে বলে আমাকে স্থানীয় এখানকার নেতাকর্মীরা জানিয়েছেন। দীর্ঘ ৮ বছর পরে যে এই সম্মেলন হয়েছে, এই সম্মেলনকে ঘিরে কিন্তু তৃণমূল নেতাকর্মীরা খুব উৎসাহিত। তারা আমাকে জানিয়েছে যে গত ১৭ বছর তারা কিন্তু সম্মেলন করতে পারেননি এই খোলা মাঠে। তারা এই ১৭ বছর পরে এই খোলা মাঠে দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কারণে তারা কিন্তু খুব উৎসাহিত। ইতিমধ্যে কিন্তু শহরটি খুব বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ইতিমধ্যে গতকালকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পরিদর্শন করেছেন এবং তিনি বিভিন্ন নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন কোনো রকম যেমন গোলযোগ সৃষ্টি না হয় সে কারণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী বিভিন্নভাবে টহল দিয়েছেন এবং পুলিশ সুপার জানিয়েছেন যে কোনো রকম সহিংসতা যেমন না ঘটে সেরকম সেই জন্য তারা প্রস্তুত রয়েছেন। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, এই সম্মেলনে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এছাড়া উদ্বোধক হিসেবে উদ্বোধন করবেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ছিল ঠাকুরগাঁও কিন্তু সর্বশেষ পরিস্থিতি সভাস্থল থেকে।